হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে কথা বলবো একটা নতুন হিন্দি ওয়েব সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা। তো এই সিরিজটা আমার কেমন লাগলো, এসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই সিরিজের যদি আমি গল্পের কথা বলি, সেখানে ওই যে একটা পারমাণবিক শক্তি যেরকম হয়ে থাকে, পাকিস্তানের একটা প্ল্যান হচ্ছে ভারত সেটাকে আটকানোর চেষ্টা করবে, এবং অবশ্যই একটা প্রিভিয়াস স্টোরি দেখানো হয়, যেখানে আপনারা যদি এই রকেট বয়েজ ওয়েব সিরিজটা দেখেছেন, তার সেকেন্ড সিজনটা দেখেছেন স্পেশালি, ওখানে ঘটনাক্রমগুলো ছিল, সেটার একটা ছোট পোর্শন দেখানো হয়েছে, কিভাবে ইন্ডিয়ান পরমাণু যে একটা জায়গা ছিল সেটা কিভাবে পিছিয়ে যায় সেটাও হিন্ট করা হয়েছে। এবারে কিভাবে পাকিস্তানের এই জিনিসটা সামনে আসছে, ভারতের কাছে আসছে, ভারতের স্পাই কিভাবে সেখানে যাচ্ছে এবং পুরো ঘটনাটা আটকানোর চেষ্টা করা হয়েছে, এটা এই সিরিজে দেখানো হয়েছে। দেখুন, এই টেমপ্লেটে আমরা বহু কাজ দেখেছি। আমি অবশ্যই রকেট বয়েজের সেকেন্ড সিজনের কথা বললাম, পরমাণু বলে একটা সিনেমা এসেছিল, তারপরে আরও অনেক কাজ হয়েছে, লাইক রিসেন্টলি সালাকার বা মিশন মজনুর মতো কাজ আমরা দেখেছি। সুতরাং সেম টেমপ্লেটে যখন আমরা অনেক জিনিস বা অনেক কাজ দেখি, স্বভাবতই মনে হয় যে নতুন কি আমাদের কাছে অফার করলো। এর আগে আমি যখন সালাকার দেখেছিলাম, সেটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এটা একটা মনে হয়েছিল ওয়ান ক্যারেক্টার, এটা ড্রিভেন গল্প বলা হয়েছে, যেখানে সেই সর্বের সর্বা এবং সেটাকেই যেমনভাবে প্রেজেন্ট করা হয়েছিল ঠিকঠাক মনে হয়নি। বাট এখানে আমি যদি কথা বলি, এখানে টেমপ্লেটও সেম, এখানেও সেম জিনিসপত্রই হচ্ছে, কিছু একটা অন্য দিক আছে যেগুলো বিভিন্ন ক্ষেত্রে যেরকম আপনি ভাববেন যে একটা ইনসিডেন্টের বিভিন্ন মোড় থাকতে পারে, সেরকমই একটা এটা রিপ্রেজেন্টেশন। বাট এখানে যেটা জিনিসটা ভালো সেটা হচ্ছে এটা একটা টিম ওয়ার্ক দেখানো হয়েছে, যে একা তো সম্ভব নয়, বিভিন্ন দিকে বিভিন্ন জিনিস হচ্ছে, বিদেশে কিছু লোক কাজ করছে, পাকিস্তানে কিছু কাজ হচ্ছে, ইন্ডিয়াতে কিছু কাজ হচ্ছে। তো এই সমস্ত জিনিসের একটা ব্লেন্ডিং হয়েছে, একটা জায়গায় এসে কোথাও গিয়ে মিশেছে ব্যাপারটা, সেই জিনিসটা ভালো লাগে। ইনফ্যাক্ট এই গল্পের যে ফ্লো আছে, তার মধ্যে যে রকম জিনিসপত্রগুলো, যে ইনপুটগুলো আপনাকে দেওয়া হচ্ছে, সেগুলো ইন্টারেস্টিং, যদিও প্রেডিক্টেবল এমন জিনিস নয় যে আপনারা আগে দেখেননি বা আমি আগে দেখিনি, বা এমন কিছু জিনিস আমাকে অফার করছে না সিরিজটা যেটাই ভীষণ একটা আলাদা কিছু আমার কাছে কাজ করে যাচ্ছে, না সেরকম কিছু না। পারফরমেন্স আমার ভালো লেগেছে, এর টেকনিক্যালিটিস সুন্দর, এখানে যেটা বলতে চেয়েছে, বিভিন্ন যে লেয়ারগুলো পুট করা হয়েছে কোথাও কোথাও গিয়ে ওয়ার্ক করে, যেভাবে তারা পুরো জিনিসটাকে অ্যাচিভ করতে চেয়েছে সেই জিনিসটা কোথাও গিয়ে আমার মনে হয় অ্যাচিভ করে। বাট যে মেন মেসেজ, যে মেন জায়গা, যে মেন অ্যাচিভমেন্ট থাকে একটা যে কোনো কাজের, বা সেই প্রসেসের দিকে আমরা ক্লোজারের দিকে এগোই, সেই জায়গায় কোথাও গিয়ে মনে হচ্ছে যে একই জিনিস আমার কাছে নতুন কিছু অফার করছে না। স্টিল আমি বলবো যে আমি সালাকারের যদি কথা বলি বা তার সাথে যদি এই কাজটা তুলনা করি, কারণ রিসেন্ট দুটো কাজ এসছে এবং দুটোর টেমপ্লেট সেম, দুটো স্টোরি লাইন সেম, দুটোর থিম সেম, তো সেই জায়গা থেকে সালাকারের থেকে আমার একটু বেটার মনে হয়েছে। আদারওয়াইজ এই টেমপ্লেটে আমার নতুন কিছু বলে মনে হয়নি, বা ভালো কিছু সেরকম দারুণ কিছু আমার মনে হয়নি। এই ছিল আমার মতামত সারে জাহাঁ সে আচ্ছা নিয়ে। আপনারা যদি দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন, না দেখে থাকলে গিয়ে দেখতে পারেন এবং দেখে এসে জানাতে পারেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।